ইমাম হাসানের পুরাটা শরীর মুবারক নীলবর্ণ হয়ে গেছে। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসানের পুরাটা শরীর মুবারক নীলবর্ণ হয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়া কয়, তাড়াতাড়ি করে আমার বড় ভাই হুসাইনকে নিয়ে আসো, আমার ছোট ভাই হুসাইনকে নিয়ে আসো। আমি মনে করি বেশিক্ষণ আর দুনিয়াতে থাকবো না। এবার ইমাম হুসাইন দৌড়ায় আসলেন। দৌড়ায় আইসা বাইকে এমনভাবে জড়াইয়া ধরলেন, এমনভাবে জড়াইয়া ধরলেন, এমনভাবে জড়াইয়া ধরে রাখো, ভাই ও ভাই তোমার শরীরটা কেন এমন লাগতেছে? ইমাম হাসান ডাক দেখো, বাইরে আমার বিষ পান করাইয়া দিছে। দুইটা ভাই কবুতরের জোড়ার মতো রে বাবা। ইমাম হুসাইন বড় বাইরে জড়াইয়া ধরছে, চোখের সামনে বড় বাইরে বিষ পান করাইয়া দিছে। ইমাম হাসানকে দইরা গো, ভাই তুমি চলে গেলে আমারে দেখবো কে? বড় বাইরে দইরা গো, বড় ভাই গো তুমি চলে গেলে আমারে দেখবে কে? দনকুরার বড় বাইরে কোনোদিন কষ্ট দিও না শুনি। আরে কে তোমারে খাওয়াইছে জ্বর? আমার রাসূলের প্রাণী রে, বাইরে আমার সোনা চন্দ্রমৌলি। ইমাম হুসাইন বলতেছে, ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইছে জ্বর? আমার রাসূলের প্রাণী রে, বাইরে আমার সোনা চন্দ্রমুনি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়ারে কান্দে আমার ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্র মনি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? কারবালা মানেই হলো একটি চেতনার নাম। সুবহানাল্লাহ কন্যা। কারবালা মানেই হলো একটি প্রেমের নাম, বলেন না সুবহানাল্লাহ। কারবালা মানেই হলো মুসলমান চিনার নাম। একটা হলো ইয়াজিদি মুসলমান, আরেকটা কি হুসাইনি মুসলমান। তো ইয়াজিদি মুসলমান যারা তারাও নামাজ পড়েছে, আর হুসাইনি মুসলমান যারা তারাও নামাজ, বাবা জুড়ে বলতে হবে, জুড়ে। নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? যারা ইয়াজিদি মুসলমান তারাও নামাজ পড়ছে, দাড়ি রাখছে, পাগড়ি পরছে, পাঞ্জাবি পরছে। তারা ইমাম হুসাইনের কল্লা মোবারক আলাদা করে বল্লমের আগায় বিদায়া সামনে রাইকা নামাজ পড়ছে। এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, এই নামাজ কি হবে? হবে। কারবালা আমাদেরকে শিক্ষা দিছে মুসলমান দুই ধরনের। একদল হলো ইয়াজিদি, আরেক দল হলো হুসাইনি। হুসাইনি মুসলমান যারা, তারা কখনো কোনো সময় কোনো মানুষের গলায় চুরি ধরতে পারে না। আব্বা জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমার দনকুরার বাবা আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, হুসাইনকে ভালোবেসে কবরে যান, জান্নাতে হুসাইনের সঙ্গে থাকবেন। ইয়াজিদকে লাথি মারেন, হুসাইনকে বুকে ধারণ করেন, জান্নাত আর চাইতে হবে না, জান্নাত আপনাকে যাবে। এই বেটা ঠিক আছে নি পাগলা? জান্নাত চাও লাগতো না, জান্নাতে কইবে আল্লাহ এই দনকুরার ভাগলারে আমারে দিয়া দাও। কেড়ে দিয়া দিতাম, তোমার জান্নাতের মালিকের জন্য ভাগল হয়ে গেছে। আর জান্নাতের মালিক কারা? ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। আমার এই যুবকরা যারা আছে, এই যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন। আর আজকে মহিলা মা আছে না, আরেকটা মেসেজ দেওয়া লাগে, এই এলাকার মহিলারা আমার খুব ভালোবাসে।
ঠিক না বিঠি? কেরে ভালোবাসে এটাও কয়ে দেওয়া যায়, নিজের সন্তানের মতন দেখে আর কি। আমি তো হয়তো বড় হয়েছি না এখনো, নিজের ফুলার মতো দেখে। আর আমি যে বেটা এখনো দন কুড়াইলে অমুক দরদা ঢুকলে ফিস দরদা বেরিয়ে যায় মারাবো না, মানে উত্তরের দরজা দিয়ে ঢুকলে আমি পারি না দক্ষিণের জানালা দিয়ে বাড়ি যেতাম। তো আমি কি বাগা কি হলো, কি হইছে হ্যাঁ লাখ মার হাবা। তো এরকম প্রেমের দরকার আসেনি বাজান, অহংকার করে কোনো লাভ। ভালোবাসা দিলে ভালোবাসা, আগের সাউন্ডটা দেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বাবাজিরা সময় একেবারে অল্প, অনেক লম্বা ইতিহাস। মুরব্বি চাচা আমারে কুট দিয়া গেল কারবালা নিয়ে কয়েকটি কথা আমি বলার জন্য। অসুবিধা নাই, হৃদয়ের কানটা লাগায়া বয়ানটা শুনবেন। এ আমার দন করার বাবা হাজিরা গো, ও ও মুরব্বি বাবা, হৃদয়ের কানটা লাগায়া দিবাও। কারবালার বিষয় দিয়েছেন গো, আমি তিনটা বিষয় একেবারে দুর্বল, তিনটা বিষয় আমার মনটা নরম হয়ে যায়। একটা বিষয় হলো কবরের ওয়াজ করলে মনটা নরম হয়ে যায়, আর একটা বিষয় হলো পিতামাতার ওয়াজ করলে মনটা নরম হয়ে যায়, আর একটা বিষয় হলো কারবালার বয়ান করলে মনটা নরম হয়ে যায়। কেন মনটা নরম হয় রে বাবা? একটা মাত্র কারণে, এই কারণটা হলো কারবালার ময়দানে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হুসাইনের শরীর মুবারকে মশা মাছি বসার সাহস পাই নাই, ওই ইমাম হুসাইনের শরীর মুবারকে কেমনে বিয়াদবের বাচ্চারা ছুরিটা লাগায়া দিছে রে। যেই নবী ইমাম হুসাইনকে কোনোদিন কষ্ট দেই নাই রে বাবা, যেই নবী ইমাম হুসাইনকে গলা মুবারকে একাধিকবার চুমু দিয়েছেন, যেই নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠোঁট মুবারকে একাধিকবার চুমু দিয়েছেন, আমার নবীর ঠোঁট মুবারকের কত দাম জানুনি রে বাবা? আমার নবীর গাম মুবারকের কত দাম জানুনি রে বাবা? আমার নবী যে আমরা লাগা কত কাঁদছে রে আমার দনকুরার বাবা। ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা গো। আমার রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী উম্মতকে ভুলে নাই। নবী দুনিয়াতে আইসা বলছে উম্মতি, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রওজা মুবারকে বলে উম্মতি। নবী 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী উম্মতকে ছাড়ে নাই। আমার নবী বলতেছেন, এ উম্মত, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবী তোমাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। শুনেন, গিয়েছিলেন নবী কুদারি আরশে। কোথায় গেছে? মনোযোগ দেন, এখান থেকে মনোযোগ। গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা কষে। আল্লাহর আরশ বলতেছে, নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আল্লাহর আরশে আজিম বলতেছে, আল্লাহ আপনার বন্ধু মুস্তফারে বলেন জুতা মুবারক যেন না খুলে, জুতা মুবারক নিয়া আরশে আজিমে উঠার জন্য। আপনার বন্ধু মুস্তফার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল হয়ে গেছি। হেরা গুহাই গিয়ে যিনি খেদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক যার বেসেছেন, নবীর চোখের অশ্রু দেখে বনের পশু হাইরে মুখে খানা দানা লইলা, আমরা মানুষ হইয়া নবীরে চিনি না। কথা কোন না, ঠিক না বেঠিক রে? আবু বকর ছিলেন নবীর সাহাবী, এন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে চোরে নবীর ঠোঁটখানি, নবীর ঠুটের কোণে কান লাগায়া শুনে আমার উম্মতকে দেই রাব্বানা,
আমার উম্মত যেন দুজকে যায় না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এ দনকুরার বাবা, হাইরে আমার মহিলা মা, ওরে আমার যুবক ভাই, হৃদয়ের কানটা লাগায়া দিবা গো। কেমন মায়ার নবীজি, কেমন নবীজির নাতি, কেমন জান্নাতি সর্দারিনী, জগতের মা খাতুনে জান্নাত মা ফাতেমা। যেই মা ফাতেমা আমার দনকুরার ফাতেমার মতো না, যেই মা ফাতেমা আমার বাংলাদেশের ফাতেমার মতো না, যেই মা ফাতেমা আমার পৃথিবীর ফাতেমার মতো না, যেই মা ফাতেমা হলেন জান্নাতি কোটি কোটি রমণীদের সর্দারিনী, ওই মা ফাতেমার সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে গো, যারা হাসানকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল, যারা নবীরে কষ্ট দেয় তারা আমার আল্লাহরে কষ্ট দেয়। কথা কন না বাবা, ঠিক না? সময় একেবারে অল্প, বিষয় অনেক লম্বা, হৃদয়ের কানটা লাগাইবা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইমাম হাসান হলেন বড় নাতি আর ইমাম হুসাইন হলেন ছোট্ট নাতি। ওরে আমার দনকুরার বাবা, এমন একটা বিষয় হঠাৎ করে দিলা, আমার মনটা তো নরম বানায়া ফলাইছো গো। কেমনে আমি বয়ানটা বুঝায়া যাইমু আমার দনকুরাবাসীরে? আমার নবীর নাতি ইমাম হাসান, যেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে আমার নবীজির ঠোঁট মুবারক লাগায়া আমার নবী চুমা দিছে। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রে বাবা, বিয়াদবের বাচ্চারা বিষ পান যখন করায়া ভালাইছে, ইমাম হাসানকে যখন বিষটা খাওয়াইয়া দিছে, আমার মুরব্বী বাবা মনটা নরম কইরা দিব। আমার মহিলা মা যারা আসছো গো মা, মনটা নরম করে দিবা। আমার নবীর নাতি ইমাম হাসানকে যে এইমাত্র বিষ পান করাইয়া দিয়েছেন, এবার ইমাম হাসান পড়ে গেলেন। হযরতে ইমাম হাসান ডাক দেয়, কয় আমার ভাইরা রে, তাড়াতাড়ি করে আমার ছোট্ট ভাই ইমাম হুসাইনকে নিয়ে আসো, আমি মনে হয় আর বেশিক্ষণ থাকতে পারবো না। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল রে বাবা, ইমাম হাসানের পুরাটা শরীর মুবারক নীলবর্ণ হয়ে গেছে। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসানের পুরাটা শরীর মুবারক নীলবর্ণ হয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়া কয়, তাড়াতাড়ি করে আমার বড় ভাই হুসাইনকে নিয়ে আসো, আমার ছোট ভাই হুসাইনকে নিয়ে আসো, আমি মনে হয় বেশিক্ষণ আর দুনিয়াতে থাকবো না। এবার ইমাম হুসাইন দৌড়ায় আসলেন, দৌড়ায় আইসা বাইকে এমনভাবে জড়াইয়া ধরলেন, এমনভাবে জড়াইয়া ধরলেন, এমনভাবে জড়াইয়া ধরে, ভাই ও ভাই তোমার শরীরটা কেন এমন লাগতেছে? ইমাম হাসান ডাক দেখো, বাইরে আমার বিষ পান করাইয়া দিছে, দুইটা ভাই কবুতরের জোড়ার মতো রে বাবা। ইমাম হুসাইন বড় বাইরে জড়াইয়া ধরছে, চোখের সামনে বড় বাইরে বিষ পান করাইয়া দিছে। ইমাম হাসানকে দইরা গো, ভাই তুমি চলে গেলে আমারে দেখবো কে? বড় বাইরে দইরা গো, বড় ভাই গো, তুমি চলে গেলে আমারে দেখবে কে? দনকুরার বড় বাইরে কোনোদিন কষ্ট দিও না। আর শুনি আরে কে তোমারে খাওয়াইছে জ্বর, আমার রাসূলের প্রাণী রে, বাইরে আমার সোনা চন্দ্রমৌলি। ইমাম হুসাইন বলতেছে, ও ভাই কহে একবার শুনি,
আরে কে তোমারে খাওয়াইছে জহর আমার রাসূলের প্রাণী রে বাইরে আমার সোনা চন্দ্রমুনি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়ারে কান্দে আমার ফাতেমা জননী গো বাইরে আমার সোনার চন্দ্র মনি চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? হাইরে আমার দনকুরার বাবা, ওরে আমার দনকুরার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। হযরতে ইমাম হাসান শহীদ হওয়ার আগে ডাক দিয়া কই, ছোট ভাই আমি শহীদ হওয়ার পরে যদি সম্ভব হয় আমার লাশ মুবারক আমার নানা ভাই রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে আমারে তুমি দাফন করে দিও। হযরত ইমাম হাসান কই, ছোট্ট ভাই আমার মন বলতেছে ওখানে দাফন করতে বিয়াদবরা দিবে না, বিয়াদবরা বাধা প্রয়োগ করবে। যদি বাধা প্রয়োগ করে তাহলে আমার নানা ভাইয়ের রওজা মুবারকে আমার দাফন না করে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা, যে মা ফাতেমা জগৎ তরাই বরে বাবা। ইমাম হাসান কই, বাইরে আমার নবীর রওজা মুবারকে আমার দাফন করতে না দিলে আমার আম্মা আমার মা খাতুন জান্নাত মা ফাতেমার রওজা মুবারকে জান্নাতুল বাকিতে আমার দাফন করে দিও। জবান খুলে কোনা আল্লাহু আকবার। হায়রে দনকুরার বাবা, ইমাম হাসান যখন শহীদ হয়ে গেছে গো, লাশ মুবারক নিয়ে রওজা মুবারকে গেলেন। কার রওজা ভাই? জুড়ে বলেন নবীর রওজা মুবারকে গেছে। নবীর রওজা মুবারকে যাওয়ার পরে আমার আব্বারা মনোযোগ দেন, নবীর রওজায় যাওয়ার পরে উমাইয়ারা ডাক দেয়া কয়, না না না, মারওয়ান ইবনে আহকাম ডাক দেয়া কয়, সর্বনাশ, এখানে দাফন করতে দিব না, এখানে দাফন করা যাবে না। বিয়াদবরা কয়, তোমার বাইরে অন্যখানে লয়া যাও। এবার হুসাইন আমার দিকে তাকাও। হযরতে ইমাম হুসাইন এমনভাবে তলোয়ারটা বের করলেন, যুদ্ধ শুরু হবে, মারামারি শুরু হবে। হযরতে আবু হুরায়রা ডাক দেয়া, হুসাইন মেহেরবানি করে তলোয়ারটা কুশবদ্ধ করেন। আপনি কি ভুইলা গেছেন আপনার বড় ভাই ইমাম হাসান শহীদ হওয়ার আগে বলে গেছে আমার নবীর রওজা মুবারকে যদি আমারে দাফন করতে না দেয় তাহলে তোমরা আমার আম্মা জানের রওজায় দাফন করবা, কিন্তু মদিনায় কোনো রক্তপাত ঘটায়ও না। এ হুসাইন তলোয়ারটা কুশবদ্ধ করেন, মারামারির দরকার নাই। আল্লাহু আকবার বল। তলোয়ার কুশবদ্ধ করে ওনার আম্মা জান সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ খাতুনে জান্নাত মা ফাতেমার রওজা মুবারকে হযরতে ইমাম হাসানকে দাফন করে দিলেন। এ আমার যুবক, হে ভাইরা রে, এ দনকুরার যুবক ভাই, মহব্বত দিয়ে লাগায়া দাও। আমার যেহেতু নিজের মাহফিল, আমার সাকিব নয়নরা বলছে, নাইম ভাই মেহেরবানি করে আমাদের দিনে কোনো মাহফিল রাইখেন না, আমাদের প্রোগ্রামের সময় কোনো মাহফিল রাইখেন না। এই ডেটটা কিন্তু বড় পরিশ্রম করে আমি এইটা দিছি, যেহেতু রমজান মাস 12 তারিখ রোজা, এই পর্যন্ত মাহফিল প্রত্যেক দিনই। এছাড়াও একটা মাহফিলের জন্য আজকে আমি এখানে দিয়া দিছি, না হলে আজকে কক্সবাজার থাকার কথা। হাইরে আমার বাবা যুবক ভাই, এই ওয়াজটা কেন ধরতেছি জানেননি? ঘটনামূলক চেতনার কথা, মহব্বত দিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মুবারকে রাতের আধারে গিয়া দাঁড়াইলেন, সব পরিবারই নিয়ে উনি মক্কায় চলে যাবেন। আমার নবীর কাছে ইমাম হুসাইন গিয়া বিদায় নিতেছেন। নবীর রওজা মুবারকে দাঁড়ায়া চিৎকার মাইরা কো, নানা ভাই
রাসূলুল্লাহ। চিৎকার মাইরা কো নানা ভাই, এ নানা ভাই, আমার বড় ভাই ইমাম হাসান শহীদ হয়ে গেছে, আপনি তো রওজা মুবারকে। ওগো নানা ভাই, আপনি আমারে বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। হাতটা তুলে বলেন না মারহাবা। নানা ভাই বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। জবান খুলে দনকুরাবাসী হলো, আমার নবী ইমাম হুসাইনের ডাক শোনার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? নবী যদিও রওজায়, আমার নবী রওজা দেখে ইমাম হুসাইনের ডাক শোনার, জবাব দেওয়ার অধিকার আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? মারহাবা করুন না। এটাই হলো প্রেম, এটাই হলো ইশক, এটার না হলো ঈমান। সুবহানাল্লাহ। এই দনকুরা যে নাই মদিনা আসি নবী নবী করতেছি, নবী দেখিনি বাবা। এটা কি? এটা পাঞ্জাবি, পাঞ্জাবি। এবার উত্তর দিবেন, আমার কাছে পাঞ্জাবিরা কাছে নাকি উনি কাছে? সবাইকে দেব, সবাইকে দেব। এবার শুনেন, পাঞ্জাবির ভিতরে একটা গেঞ্জি আছে। এবার বলেন, পাঞ্জাবিটা কাছে নাকি গেঞ্জি কাছে? হাই হাই। এবার শুনেন, গেঞ্জির ভিতরে চামড়া আছে, চামড়া কাছে না গেঞ্জি কাছে? এত কাছে। এবার শুনেন, নবী কোথায়? শুনেন, নবী কোথায়? শুনেন, নবী তোমার জানেরও চাইতে আরো নিকটে। তো আমার নবী যদি আমার নিকটে থাকে, আল্লাহর কসম করে বলি, আশিকে রাসূল হইয়া দেখো, নবীরে ডাক দিবা, নবী তোমার সামনে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে, আমার জীবনে ৭৫ বার মুরাকাবা করছি, ৭৫ বার মুরাকাবা করে দেখছি, আমার নবী দূরে না, আমার নবী আমার সামনে বৈশা রয়েছে। ৭৫ বার নবী দেখছি, এরপরও নবী দেখার জ্বালা মিটছে না। চিৎকার মেরে কোন মারহাবা কোন না। আমরা দনকুরাবাসী একবারও নবী দেখি নাই, এরপরও নবী লাগে কত পাগল বাবা। কথা কোন না, নবী লাগে পাগল নি? আমার নবী আমরা লাগে পাগল হয়ে গেছে, আমরা কেমনে জান্নাতে দিত, আর আমরা কেমনে জাহান্নামে যেতে আমি চিন্তা করতেছি। কথা কোন না, ঠিক না ঠিক? যার লাগে এত কিছু, তার বিরুদ্ধে এত কথা। কথা কোন ঠিক না ঠিক? নবী ছাড়া কোনো গতি নাই। কেউ যদি দাঁড়ায় বলতে পারে নবীর প্রেম বাদ দিয়া জান্নাতে যাইব, এটা ভুল কথা কইছে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীর প্রেম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না ঠিক? সব হিসাব করে দেখছি, হিসাব করে বহুত কিছু দেখছি। বড় এলেমওয়ালা বক্তা নাইমা গেছে হেডামের কারণে। কিসের কারণে? সব সুদ হয়ে দেবো বাবা, সব সুদা, সব সুদা। এভাবে না, আজিজ তাকো, আমি আজিজিয়া দরবারের মুড়ি। সব মানে এমনি আল্লাহ দিছে না, আজিজের কারণে দিছে। কথা কর না ঠিক না? আমি মানুষকে ভালোবাসতে জানি, ভালোবাসতে জানি, এই জন্য মানুষও আমাকে ভালোবাসতে জানে। এইটা সত্য। সবাই আমারে ভালো হয়তো না, ফাইলে ফাঁক না ফাইলে নাই। নবীর মহব্বত যারা যাদের ভিতরে আছে, তাদেরকে আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। ওই কর্ণফুলী চট্টগ্রাম বলছিলাম, বঙ্গবন্ধু টানেল 160 ফুট নদীর নিচ দিয়ে গেছি আমি। সুবহানাল্লাহ। 60 ফুট না কত জানি মনে করতেছে না, মাইক্রো দিয়ে নদী। ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল বানাইছে না চট্টগ্রামে, আমি সেখানে প্রোগ্রাম করে আসছি কিছুদিন আগে। ওইখানেও বলেছি, হক কথা কইলে যদি বালা ভাইলে ভাই, না ভাইলে নাই, দরকার নাই চট্টগ্রামের দাওয়াত। হক কথা বলে আজিদির চট্টগ্রামের দাওয়াতের অভাব নাই। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেন ইন্ডিয়ার মার্কেটটা একটু গরম করতাম পারি। আলহামদুলিল্লাহ। আমি কেন দোয়াটা চাইতেছি, আমি আপনাদের সন্তান, আমি অন্তর থেকে বলি, এই গ্রামটা আমার নিজের গ্রাম। এই জন্য আপনারা আমার মানুষ দেখে আমি দোয়া চাইছি। দোয়া করেন আল্লাহ যেন আমার কবুল করে। আমিন বলেন জোরে কোন আমিন। অহংকার করে না বা বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। আপনারা বুঝতে পারতেছেন কেন আমি বলতেছি? বুঝতে পারতেছেন? আমার যুবক ভাইরা, হযরত ইমাম হুসাইন রাতের আধারে নবীর রওজায় দাঁড়াইলেন। দাঁড়ায় আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন আমার নবীর রওজা মুবারকে দাঁড়ায় ডাক দিয়া কই, নানা ভাই গো, মেহেরবানি করে আপনি আমারে বিদায় দেন।
আমি যাব মক্কাতুল মুকাররমায়, মক্কা থেকে যাব কারবালার ময়দানে। আখেরি সালাম লওগো, আখেরি ওহে নানা জাহান, আপনার হোসাইন যাই গো কারবালার ময়দান। বাবা বলেন না, আপনার হোসাইন যাই গো কারবালার ময়দান। হুসাইন বলতেছে নবী রোজায় দাঁড়ায়া, ও নানা কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হোসাইন যাই গো কারবালার ময়দান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হাইরে আমার বন্ধু হযরত ইমাম হুসাইন রাতের আধারে আমার নবীর রওজা মোবারক থেকে বিদায় নিয়ে হযরত ইমাম হুসাইন গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে কুফা থেকে 40,000 চিঠি আসছে, হুসাইন আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। কিছু মানুষের মুখে মধু অন্তরে বিষ, জোরে কোন ঠিক নি, মুখে মধু অন্তরে বিষ, এমন বিষে ভরা, এই বিষ লয়া নামাজ পড়লে কাম হইতো না। কথা কন না ঠিক না বেঠি? হাইরে আমার আব্বু ইমাম হুসাইনের 40,000 চিঠি। কুফাবাসীরা বলে হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করবো। আমার দিকে তাকাও। চিঠিটা ইমাম হুসাইনের কাছে আসলেন, এই চিঠিটা নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন উনার নানার কাছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাইয়া ডাক দেখো নানা ভাই, দেখেন না চিঠির মধ্যে কি লেখা? আপনি তো আরবি ভাষায় বড় পারদর্শী, দেখেন না চিঠির মধ্যে কি লেখা? হযরত ইবনে আব্বাস শুনেন, মুরব্বীরা শুনেন, ইবনে আব্বাস চিঠি পয়রা কো হুসাইন, চিঠির লেখা, চিঠির ভাষা তো সুন্দর, কিন্তু কুফাবাসীর অন্তর ভালো না। কথা কন্যা ঠিক না বেঠি? চিঠির লেখা তো সুন্দর, কিন্তু কুফাবাসীর তলোয়ারের ব্যবহার ভালো না। ও হুসাইন, আমি নানা তোমারে বলে দেই, তুমি কখনো কুফায় যাও না। কিন্তু কয়েকদিন পরে ইমাম হুসাইন মত পরিবর্তন করলেন। মত পরিবর্তন করে তিনি গেলেন কুফার জমিনে। যেই মাত্র কুফায় গেছে বাবা, ঘটনা ঘটছে কয় তারিখ? বাবা মুহররমের। বাবা আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? ঘটনা ঘটছে কয় তারিখ যুবক ভাই বলেন না কেন? মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন এবং সপরিবারে গেলেন কুফার জমিনে। এবার বিয়াদবের বাচ্চারা সবাই মিলে 22,000 সৈন্যরা ইমাম হুসাইনকে ঘেরাও করলেন। বিয়াদবের বাচ্চারা কয়, হুসাইন যদি বাঁচতে চাও আমাদের দলে চলে আসো। চিৎকার মারা কি নাউজুবিল্লাহ বলা যাবে না।